আরও জানাতে মহাখালী থেকে যুক্ত হবেন সহকর্মী মাজার মাহবুব। মাজার, আপনার থেকে জানতে চাই যে বিকেলের মধ্যে দাবি না মানলে অবরোধ কর্মসূচি রয়েছে, তো সেই বিষয়ে শিক্ষার্থীরা এখন পর্যন্ত কি বলছেন, আর যান চলাচলের পরিস্থিতি বা কি দেখতে পাচ্ছেন? অনেক আজকে কিন্তু চতুর্থ দিনের মতো তারা অনশন করছে এবং গতকাল রাতে তারা যেটি ঘোষণা দিয়েছে যে ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা শুধুমাত্র এই মূল ফটকের সামনে যে অনশন কর্মসূচি এটাই চালিয়ে যাবেন। এইখানে যারা আসলে আমরণ অনশনে রয়েছেন তারাই শুধুমাত্র অবস্থান করবেন এবং বিকেল ৪টার পরে আবার তারা এই তিতুমির কলেজের সামনের যে রাস্তা রয়েছে এই রাস্তাটি একেবারেই বন্ধ করে দিয়ে তারা এখানে আবার অবস্থান নেবেন। এটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং তাদের সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সেই যে অনশন কর্মসূচি চলছে কিন্তু ব্লক যে কর্মসূচি সেই ব্লক অর্থাৎ ঢাকা উত্তর সিটি ব্লক তারা নাম দিয়েছে এটির, সেই উত্তর সিটি ব্লক যে কর্মসূচি সেটি কিন্তু এখন আপাতত স্থগিত রয়েছে। শুধুমাত্র টঙ্গী, তারা যেমনটা বলছেন যে টঙ্গী ইজতেমায় যারা যাতায়াত করবেন তাদের সুবিধার জন্য তারা এটি কর্মসূচি বন্ধ রেখেছেন। রাস্তাটা তারা খুলে দিয়েছে এবং সকাল থেকে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এই গুলশান মহাখালী এই রুটটাতে। অপরদিকে গতকাল সন্ধ্যার পর দুজন শিক্ষার্থীকে এখান থেকে অনশনরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে সকালেও একজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ৩জন শিক্ষার্থী যারা অসুস্থ অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তারা ভর্তি আছে। এর মধ্যে আমরা দেখলাম যে এই মাত্র ছাত্র দলের নেতাকর্মীরা যারা তিতুমির কলেজে রয়েছেন তারা কিন্তু এদের এখানে এসে তাদেরকে দেখাশোনা করে গেলেন আর কি, তাদের কী অবস্থায় রয়েছে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর দিয়ে গেলেন। তবে শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে তাদের যেই ব্লকেট কর্মসূচি যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের পক্ষে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসবে ততদিন পর্যন্ত তারা রাস্তা ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবে, কিন্তু শুধুমাত্র টঙ্গী ইজতেমার জন্য সকাল থেকে বিকেল নাগাদ তারা এই রাস্তাটা ছেড়ে শুধু এই অনশন কর্মসূচি পালন করবে অনেক। তিতুমির কলেজ